এটি ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসে চরম অনিশ্চয়তা ও উত্তেজনার একটি মুহূর্ত। পরিবর্তনের হাওয়া বইছিল এবং একটি জাতির ভাগ্য ভারসাম্যে ঝুলছিল। আফগানিস্তান, পশতুনদের দেশ, তার ভাগ্যের দিকে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হওয়ায় বিশ্ব নিঃশ্বাসের সাথে দেখছিল। ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না, এবং এই মুহূর্তের রাস্তাটি চ্যালেঞ্জ এবং বাধা দিয়ে পরিপূর্ণ ছিল। বিশ্ব যখন প্রত্যাশার সাথে অপেক্ষা করছিল, তখন সবার মনে প্রশ্ন ছিল, আফগানিস্তান কি তার নিজস্ব পথ তৈরি করতে এবং একটি সার্বভৌম, স্বাধীন জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, নাকি এটি ইতিহাসের চাপের কাছে নতি স্বীকার করবে এবং চিরকাল তার অতীতের সাথে আবদ্ধ থাকবে। পশতুনদের দেশ হিসেবে পরিচিত আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যাই হোক, ভারত থেকে এর বিচ্ছিন্নতা একটি উল্লেখযোগ্য ঘটনা যা দেশের ইতিহাসে একটি নতুন পর্ব চিহ্নিত করেছে। জাতীয়তাবাদের উত্থান, ঔপনিবেশিক শাসন এবং ভূরাজনৈতিক পরিবর্তনের মতো বিভিন্ন কারণের ফলে বিচ্ছেদ ঘটেছিল। এই ভিডিওতে আমরা ভারত থেকে আফগানিস্তানের বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এবং কারণগুলি অন্বেষণ করব। হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন মিয়াটার। লেটস জাম্প স্ট্রেট ইনটু ইট। বিংশ শতকের গোড়ার দিকে আফগানিস্তান সহ ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান ঘটে। আমানুল্লাহ খানের মতো আফগান নেতারা গান্ধী ও নেহরুর মতো নেতাদের জাতীয়তাবাদী আদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। তারা একটি স্বাধীন, সার্বভৌম আফগানিস্তানের কল্পনা করেছিল যা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে। ব্রিটিশ রাজের ডিভাইড অ্যান্ড রুল নীতির কারণে এই অনুভূতিকে আরও উস্কে দেওয়া হয়েছিল, যার ফলে আফগানিস্তানে বসবাসকারী পশতুন এবং ব্রিটিশ ভারতে বসবাসকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আফগানিস্তান কখনই ব্রিটিশদের দ্বারা আনুষ্ঠানিকভাবে উপনিবেশ ছিল না, তবে এটি ব্রিটিশ ভারত এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে একটি বাফার রাষ্ট্র ছিল। আফগানিস্তানের বৈদেশিক নীতিতে ব্রিটিশদের একটি উল্লেখযোগ্য প্রভাব ছিল এবং তারা তাদের স্বার্থের অনুকূল ছাড় ও চুক্তিগুলি বের করতে সক্ষম হয়েছিল। এটি আফগানদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়, যারা নিজেদেরকে একটি সার্বভৌম জাতি হিসাবে দেখেছিল যার বিদেশি শক্তির অধীন হওয়ার প্রয়োজন ছিল না। বিংশ শতকের গোড়ার দিকে উল্লেখযোগ্য ভূরাজনৈতিক পরিবর্তন দেখা যায়। রাশিয়ান সাম্রাজ্যের পতন এবং তার জায়গায় সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে। এটি সোভিয়েত ইউনিয়নের প্রতি আফগানিস্তানের বৈদেশিক নীতির পরিবর্তনের দিকে পরিচালিত করে। আফগান সরকার সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সাথে তার সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চায়। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান সরকারের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং বিশ্বের সাথে আফগানিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সংকেত দেয়। ভারত থেকে আফগানিস্তানের বিচ্ছিন্নতা একটি ধীরে ধীরে প্রক্রিয়া যা বিংশ শতাব্দীর শুরুতে শুরু হয়েছিল। আমানুল্লাহ খানের মতো আফগান নেতারা আফগানিস্তানকে আধুনিকীকরণ করতে চেয়েছিলেন এবং একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন যা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে। তারা ভারতকে তাদের দৃষ্টিভঙ্গির অন্তরায় হিসেবে দেখেছিল এবং দেশ থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছিল। এটি আফগানিস্তানে বসবাসকারী পশতুন এবং ব্রিটিশ ভারতে বসবাসকারীদের মধ্যে উত্তেজনাকে আরও ইন্ধন দেয়। কফিনে শেষ পেরেকটি ছিল 1947 সালের ভারতীয় বিভাজন, যাতে ভারত দুটি দেশে বিভক্ত হয়, ভারত এবং পাকিস্তান। আফগানিস্তান এটিকে তার স্বাধীনতা জাহির করার একটি সুযোগ হিসাবে দেখে এবং উভয় দেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে আক্রমণের ফলে এটি আরও শক্তিশালী হয়েছিল, যা সোভিয়েত ইউনিয়নের প্রতি আফগানিস্তানের বৈদেশিক নীতির পরিবর্তনের দিকে পরিচালিত করেছিল। উপসংহারে, ভারত থেকে আফগানিস্তানের বিচ্ছিন্নতা একটি ধীরে ধীরে প্রক্রিয়া ছিল যা জাতীয়তাবাদের উত্থান, ঔপনিবেশিক শাসন এবং ভূরাজনৈতিক পরিবর্তনের মতো কারণগুলির সংমিশ্রণ দ্বারা ইন্ধন প্রাপ্ত হয়েছিল। আমানুল্লাহ খানের মতো আফগান নেতারা একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন যা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে এবং 1947 সালের ভারতীয় বিভাজন তাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছিল। বিচ্ছিন্নতা আফগানিস্তানের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে,
এবং তারপর থেকে দেশটি ক্রমাগত বিকশিত এবং বৃদ্ধি পাচ্ছে। অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আফগানিস্তান সফলভাবে ভারত থেকে আলাদা হয়ে গেছে এবং তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশটি ক্রমাগত বিকশিত এবং বৃদ্ধি পেয়েছে, তার নিজস্ব অনন্য চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছে, কিন্তু সর্বদা অগ্রগতি ও উন্নয়নের দিকে প্রয়াসী। আজ আফগানিস্তান একটি গর্বিত এবং স্বাধীন জাতি হিসাবে দাঁড়িয়ে আছে, একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাস যা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, আমরা কেবল আশা করতে পারি যে সমৃদ্ধি এবং শান্তির দিকে আফগানিস্তানের যাত্রা অব্যাহত থাকবে, এবং যারা স্বাধীনতা ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে তাদের জন্য এটি একটি উদাহরণ হিসাবে কাজ করতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।